গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো। আর অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে আসলাম। আর আজকে তো রোববার, পুজোও চলে আসলো সামনে। ভাবলাম আর হাতে না সেমন টাইম পাবো না, মানে কদিন পরে তো মহালয়া হয়ে যাবে, তাই জন্য আর ঘরটর ঝাড়াও হবে না। তাই জন্য ভাবলাম আমাদের আজকে ভাড়া বাড়ির ঘরটা আর কি আজকে একটু ঝাড়া পোছা করি। তো আমি সকাল থেকে অনেকটা সেরে রেখেছিলাম, আর বাকিটা তোজোর পাপাকে দিয়ে করাবো বলে রেখেছিলাম, কারণ ওই উঁচুতেগুলো না, মানে ফ্যান ট্যান মোছা এগুলো আমার দ্বারা সম্ভব না, তাই এগুলো সব তোজোর পাপাকে দিয়ে করিয়েছি। নোংরার মধ্যে লাগাবে না ওকে, হ্যাঁ না, একে প্যাকেটে আবার ভরে রেখে দেবো। দেখি তুই বড় না টেডিটা বড়, পান্ডাটা বড়, দেখি দেখি। তোর মতোই সাইজ, তোর দিয়ে একটু বড়ই লাগে, তোর মতোই হবে তাই না? আর এখন দেখো সব নামিয়ে নিয়ে বসেছি। আর এত যে সব দেখতে পাচ্ছি এগুলো সব তোজোরই, মানে ছোটোবেলায় সব যে আর কি যখন জন্মদিন হয়েছে, দুবার একটুখানি জন্মদিন করেছিলাম, তখন যা গিফট পেয়েছে, মানে সেগুলো সবসময় আলমারির ওপরে রাখাই থাকে। তাই ওগুলোকে আর কি আজকে একটুখানি ভালোভাবে পরিষ্কার করা হলো। আর তোজোর গিফটের মধ্যে তোমরা শুধু গাড়িই দেখতে পাবে, মানে কতগুলো জোর গাড়ি, আর আগে যে কত গাড়িও ভেঙে ফেলেছে, মানে তার হিসাব নেই। আর আমাদের যেহেতু মানে একটাই ঘর, মানে ভাড়া বাড়িতে একটাই রুম, ওর মধ্যেই সব কিছু থাকে, তো সব কিছু যেন একটু নোংরাটা বেশি তাড়াতাড়ি হয়। মানে অনেকগুলো ঘর থাকলে কি একটু ফাঁকা ফাঁকা টাইপের থাকে, আমাদের ঘর একেবারে মানে সব কিছু দিয়ে মানে কি বলবো ভর্তি। তো তাই জন্য মনে হয় কি একটু বেশি বেশি নোংরা পড়ে গেছে বা কিছু এরম লাগে আর কি। আর তোজোর মানে গাড়িগুলো তো দেখেছো, মানে কি পরিমাণে ময়লার একেবারে স্তর পড়ে গেছে। তোজো অনেক বায়না করে এগুলো দিয়ে, মানে খেলার জন্য অনেক সময় মানে দেখলেই বলে যে একটু নামিয়ে দাও নামিয়ে দাও, মানে অনেকগুলো ভেঙে ফেলেছে। ও তো খেলে না কিচ্ছু, মানে সব গাড়িগুলোকে নেবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাটিয়ে, মানে সে তাই জন্য বলি কি না এগুলো থাক, কটাই আর কি আর কি বাঁচিয়ে রাখা গেছে, বাকি সব মানে দিয়েছে ফাটিয়ে ফুটিয়ে শেষ করে, মানে কিচ্ছু নিয়েই বেশিক্ষণ খেলবে না, সব ভেঙে চুরে একদম কি বলবো। আর এই গাড়িগুলোতে মানে যে পরিমাণ ময়লা দেখতে পাচ্ছ এই ফ্যানে, মানে আমাদের ঘরের সিলিং ফ্যানটাতে সেই পরিমাণে মানে প্রচুর ময়লা পড়েছে। আর ফ্যানটা না দেখতাম খুব স্লো চলে, মানে বুঝতে পারতাম না যে কেন চলে। তো এখন পরিষ্কার করেছে, এখন কিন্তু বেশ মানে জোরে চলছে। দেখেছো তোজোর গাড়ি স্টক আর কি স্টক। আর দেখো না আমার কর্তারে দেখো মাথায় টুপি পরে নিয়েছে, এদিকে খালি গা, মানে ঝাড়াঝাড়ি করছে, গা ভরে নোংরা। তোজো বলছে মানে সিএসসির লোক লাগছে পাপা, তোমাকে সিএসসির লোক লাগছে। আর কি সিএসসির লোকগুলো যখন কাজে আসে যে মাথায় একটা হলুদ টুপি থাকে, তো ওর মাথায় ওটাই ঢুকেছে। আরেকটা তোজো দাঁত দেখা, ইস দাঁত ব্রাশ করা হয়নি। আর সামনেই তো পুজো চলে আসছে, আর আমাদের তো জানোই মানে পুজোর আগে একটুখানি আর কি ঘর টর, মানে মহালয়ার আগে ঘর টর সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার একটা রীতি আছে, সবার বাড়িতেই হয়, কম বেশি সবার বাড়িতে হয়। তো আমি সেমন খুব নিট অ্যান্ড ক্লিনভাবে করি না, মানে যেটুকু না করলেই নয় ওইটুখানি করি, বুঝেছো। মানে আমার যেহেতু এটা নিজের বাড়ি নয়, তো আমি কি বলবো, আমার সব কিছু তো যেটা নিজের না একদম নিজের বলে মানতে একটুখানি প্রবলেম হয়। তাই জন্য নিজের বাড়ি না যেহেতু সেইভাবে মানে তাকে খুব যে যত্ন করব সেটা করি না, কিন্তু যেটা আমার নিজের আমি কিন্তু সেটাতে খুব যত্নবান। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে পরের জিনিসে বেশ আধিপত্য ফলাবো এটা আমার ঠিক আসে না। সকাল সকাল তো এক টুকরো আর কি পুজোর ঢাক তোমাদেরকে আর কি তোজো শুনিয়ে দিল, কেমন লাগলো বলো। তোজো যখন মানে বাজনা বাজায় ও খুব মন থেকে বাজায়, তাই জন্য জিনিসটা দেখি বেশ ভালোই হয়। তো চলো দেখো আমাদের হচ্ছে সব কিছু আর কি গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে।
এখন খাবার নিয়ে বসেছি। খুব খিদে পেয়ে গেছিলো, মানে কি বলবো, কিচ্ছু ভাল লাগছিলো না কাজ করতে করতে। তো এখন খেতে বসেছি, রুটি আর তড়কা হয়েছিল। আর দেখো তার মাঝখানে এসেছে দিদি আর এসছে মিঠি। তো আসে, জানো তো তোমরা, রোববারে মাঝে মাঝে আসেই। তো দেখো মানে টুকটাক কেনাকাটি করেছি, ওগুলোই আর কি দিদিকে আবার দেখাচ্ছিলাম। ওই যে ভাইয়ের মেয়ের জন্য আর কি একটা জামা, জুতো, কিছু ওর সাজার জিনিস আর কি। মেয়েদের টুকটাক জিনিস না আমার খুব ভালো লাগে, মানে সাজার জিনিস। আর এগুলো তো আমার শ্বশুরমশাইয়ের কাছে মোটামুটি পাওয়া যায় সাজার জিনিসগুলো, তো ওনার থেকে কিছু সাজার জিনিস নিয়েছিলাম। আর এই চুড়িটা আমি দোকান থেকে এনেছিলাম, মানে এই চুড়িটা শ্বশুরমশাইয়ের কাছে ছিল না। আর এই ক্লিপ, হেয়ার ব্যান্ড, এগুলো সব হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই নিয়েছিলাম। আর এবছর কী বলো তো, আমি সেমন কেনাকাটি করিনি, মানে সবাইকে যাকে যেমন পেরেছি আর কি পয়সা দিয়ে দিয়েছি, ওরা ওদের পছন্দ মতো কিনে নেবে। কারণ এবছর বেশি চাপ নিইনি, মানে সাইজে ঠিকঠাক হয় না, এটা ছোট ওটা বড়, এটা আমার খুব প্রবলেম হয়, তাই জন্য ওই সব চাপ নিইনি। আর এই কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার। আর আরও কিছু ড্রেস হয়েছে, ওগুলো হচ্ছে আর কি অল্টারের জন্য গেছে। তো পুজোর সময় যখন পরবো অবশ্যই দেখতে পারবে। এখন একদম প্রপার মানে একটা একটা করে আমি দেখাচ্ছি না, যখন যেটা পরবো বলে বলে দেবো, ঠিক আছে, পুজোর সময়। তো আমার বরেরও টুকটাক কিছু কেনাকাটি হয়েছে। তো আমি এখন সব সুন্দরভাবে বলছি না, গুছিয়ে দেখাতে পারছি না, কারণ এটা একটা এই প্লাস্টিক ওই প্লাস্টিক, মানে ঠিকঠাক গোছানো নেই কিছুই। মানে কি বলবো, পুজোর সময় যখন আমার ছুটি পড়ে যাবে, পুজোর ছুটিটা পাবো, সেই সময় আর কি সব গুছিয়ে গেছে আর কি রাখতে হবে। এখন একটুখানি আর কি ব্যস্ততার মধ্যেই আছি বলতে পারো। আর তোজোকে তো বলি যে সেমন কিছু আর কি, ওকে আমি সেমনভাবে ড্রেস কিনে দিই না, মানে এত ড্রেস পায়ও, তাই জন্য ড্রেস সেমন কিনে দিই না। তাই জন্য এই দেখো ফুল প্যান্টগুলো কিনে দিয়েছি, আর একটা খুব সুন্দর দেখতে বুট কিনে দিয়েছি। আর এই বছর যে তোজো বুটটা কিনেছে না, ওটা আমার খুব পছন্দ হয়েছে, মানে হোয়াইটের ওপরে। আর আগে যখন মানে কলেজে পড়তাম বা 11-12 পড়তাম না, ওই সময় মানে আমাদের যা ফ্যামিলি, যা মানে সামর্থ্য, আর্থিক ক্ষমতা, সেই হিসাবে মানে অনেকটাই বলতে পারো দামি দামি ড্রেস কিনতাম। তো এখন মানে সংসার জীবনে এসে মনে হয় কি, মানে অত দামি ড্রেসের প্রয়োজন নেই। কারণ ওই সময় যেগুলো কিনতাম না, ওই ধরো একদিন পরতাম পুজোর সময়, তারপর এমন পরেই থাকতো, মানে প্রত্যেক বছর এমন 2-3টে এমন দামি ড্রেস এমন পরেই থাকতো। তাই জন্য এখন আর মানে খুব দামি দামি ড্রেস আর কি কিনি না, মানে মোটামুটি রেঞ্জের মধ্যেই মোটামুটি কিনি, বুঝেছো। তো আমাদের টুকটাক শপিং তো তোমরা দেখে নিয়েছো, আর বাকিটা দেখতে পারবে পুজোর সময় একদম সাজুগুজু অবস্থায়। তো চলো, আজকে রোববার, তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিতে হবে, আবার বিকেলবেলা একটুখানি ঘুরঘুর করতে যাব। তো দেখো আজকে আমাদের হয়েছে মাংস হয়েছে, আর আমার জন্য পনির হয়েছে, সাথে আছে ডাল, আর হচ্ছে আলু পোস্ত হয়েছে। তো তোজো তো আর কিছুই খায়নি, মাংস খেয়েছে। ও মানে এখন একটুখানি মাংসটা আবার পছন্দ করছে। আবার কোথা দিয়ে একটু গন্ধ পেলে না, মানে কোনো রান্না, মানে কারোর বাড়ির থেকে একটু গন্ধ আসলেই মানে ওর মনে হয় যেন সেই জিনিসটা একটু খাবো, মানে মাংস টাংসের গন্ধ আসলে। তাই জন্য এখন প্রত্যেক রবিবার করেই মানে মাংস হচ্ছে। আর এখন না মানে কি বলবো, ওই ঝোল চাটা শিখেছে, মানে যে কোনো তরকারির একটু ঝোল চাটবে, মানে আমাকে বলবে মানে চেটে চেটে খাইয়ে দাও। তারপরে মাছের মাথা কাটা, এগুলো খেতে একটু এখন পছন্দ করছে। তো আমি দেখো এখন আমাদের আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এদিকে বাসন কোসন মাজছি, আর তোজোর পাপা এদিকে মানে যা জামা কাপড়গুলো রোদ্রে ছিল সেগুলো এখন আর কি ভাঁজ টাচ করে ঘরে ঢোকাবে। মানে দুজন দুদিকে করতে থাকলে না তাড়াতাড়ি হয়ে যাবে, নয় আমি যদি সব করতে থাকি অনেকটা লেট হয়ে যাবে। আমরা তো দুজনে দুদিকে কাজ করছি। আর তোজো দেখো একটা পেয়েছে ঝাঁটা, ওইটা দিয়ে সারা উঠোন ঝাঁটিয়ে বেড়াচ্ছে। মানে সবাই কাজ করছে, ও বা কেন বাকি থাকবে, উঠোনটা যখন বাকি আছে ঝাঁটানো, তো ও ঝেঁটিয়ে দেখি। তো তোজো এখন ঝেঁটিয়ে পেঁটিয়ে একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর তোজো তো যেহেতু দুপুরবেলা প্রতিদিন কিছু না কিছু ফল খায়, তো আজকে আর সেমন ফল পাইনি, মানে ফলালারা যায় তো তাদের সাথে দেখা হয়নি। তা তোজোকে বলেছিলাম আজকে যদি ফল না পাই তাহলে তোর জন্য আর কি দই এনে দেবো, দইটা বেশ ভালো খায়। তাই জন্য দেখো এখন কাজ বাজ সেরে একবার দই নিয়ে বসেছে। আর বলেছিলাম একটুখানি বেরোবো, তো দেখো এখন এসছি আর কি শ্যামনগরে এসছি, একটুখানি কেনাকাটি করব কিছু, মানে সাজাগোজার জিনিস কিনতে এসেছিলাম আর কি। আমার একটা মানে যা ড্রেস হয়েছে ওর সাথে একটা আমার ইয়েলো কালারের কানের খুব দরকার, মানে খুঁজে পাচ্ছি না। শ্বশুরমশাইকেও বলে রেখেছি যদি তুমি পাও নিয়ে আসবে, আর আমি যদি পাই আমি নেব। তো খুঁজে খুঁজে পাইনি জানো। তো তোজো দেখো অনেক দিন ধরেই ও বায়না করেছে যে পুজোর সময় আমাকে একটা ব্যাট বল কিনে দিও।
তো আজকে আলটিমেট ওকে কিন্তু ব্যাট বলটা কিনে দিয়েছে। আর বলেছি পুজোর সময় আর কিছু বায়না করবি না, বলেছে না আর কিছু করব না। তো কতক্ষণ এই কথার দাম থাকে তা তো আর বলা যায় না। তো কেরম তো শ্যামনগরে এসেছি, ভাবলাম একটু শ্যামনগরের পরোটা খেয়ে যাই, ওই জন্য দেখো একটুখানি পরোটা নিয়েছি। আমরা আর কি 3 জন মিলে খাচ্ছি। তোজোকে আর কি বেশি দিচ্ছি না, 1 টুকরো 2 টুকরোই দিচ্ছিলাম, কারণ বাইরের এই পরোটা খেলে না আমার ভীষণ পেট ভরে ওঠে। তাই মনে হয় যদি তোজোকে দিই তোজোরও পেট ভরে যায়, মানে পেট যদি ফোলা ফোলা টাইপের লাগে, তাই জন্য আর কি তোজোকেও কমই দিচ্ছিলাম। তো দেখো সব জায়গা থেকে ঘুরে টুরে, মায়ের বাড়ি থেকে ঘুরে টুরে এখন এসছি আর কি বাড়িতে। আর কি গরম লাগছে, মানে বাজারে গেলে যেন আরও গরম বেড়ে যায়। আর তোজো যেহেতু দেখো আজকে এটা কিনেছে, আজকে মানে যতক্ষণও না ঘুমাবে ও এইটা ছাড়া আর কিছু চিনবে না। তারপরে কালকে থেকে আর এর কোনো পাত্তা থাকবে না, কোথায় এর উইকেট, কোথায় বল, কিছুই এর মানে হদিস থাকবে না। আর আজকে এটা পারলে এটাকেও নিয়েই ঘুমায়, বুঝেছো। আর দেখো এখনই ঘরে এইটুখানি ঘরের মধ্যেই এখনো ব্যাট বল খেলছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সামনেই যেহেতু পুজো সবাই খুব সাবধানে থেকো। টাটা, বাবা, গুড নাইট।